শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ আজ সকালের গানে। প্রকৃতি আজ বড়ই চঞ্চল, কখনো বা হাসি খুশি রৌদ্রোজ্জ্বল একটি দিন, আবার কখনো বা বিষণ্ণ এক পশলা বৃষ্টি। আর বৃষ্টি মানেই একটু আলসেমি, একটু ভাবুক মন। তবে আজকের প্রকৃতি যেন একটু হাসি খুশি, আবার দেখা দিচ্ছে রৌদ্র, হাসি মাখা একটি দিন। আর চলুন এক কাপ চা কিংবা কফি নিয়ে আমরা কিছু ভালো লাগার গান শুনে আসি। আর আজকের সকালটা আমরা সাজিয়েছি ভালো লাগার কিছু গান দিয়ে, রবীন্দ্রসঙ্গীত দিয়ে। এবং যিনি আমাদেরকে গান শোনাতে আমাদের মাঝে উপস্থিত, তিনি হচ্ছেন শিল্পী চঞ্চল খান। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। অনেকদিন পরে দেখা। হ্যাঁ, আসলে। আচ্ছা, তো কেমন লাগছে আজকের সকালটা আমাদের সাথে শুরু করতে পেরে? আচ্ছা, না সেটা তো ভালো লাগছে, নিঃসন্দেহে ভালো লাগছে। সকালটা সবাই পরিচিত মুখের সাথে কাটানোর জন্য তো দারুণ একটা বিষয়। আর এই প্রকৃতির পরিবর্তনটা কিন্তু আমাদেরকে বেশ দোলা দিচ্ছে, যে কালকে ভীষণ বৃষ্টি ছিল, আজকে আবার বেশ হাসি মাখা বর্ষা আসে, বসন্ত। সত্যি তাই, আমার এই পথ চাওয়াতে আনন্দ। সত্যি তাই। আর আজকে কোন ধরনের বা কোন পর্যায় থেকে গান শুনছি? আমার আসলে এই পর্যায়ের ব্যাপারটা নিয়ে না আমার একটা সবসময় ঝামেলা হয়। রবীন্দ্রনাথের বইয়ের যে পর্যায়গুলো, এটা আসলে আমার কাছে সবসময় আর্টিফিশিয়াল মনে হয় আর কি। পুরো বইটাই তো প্রেমের বই, যেই প্রেমই হোক না কেন, প্রকৃতি হোক আর মানুষ হোক আর ঈশ্বর হোক। আজকে ভাবছি আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি রবীন্দ্রনাথের পথ, আচ্ছা পথও তো একটা পর্যায়, হ্যাঁ, পথ এবং পথিক উপপর্যায় যদি বলি, সেইখান থেকে আমি কিছু গান গাইব। আচ্ছা আচ্ছা, পথ। আচ্ছা, পথ নিয়ে আমরা পরেই কথা বলবো। তবে আপাতত এটুকু বলতে পারি, পথ মানে আমরা আমাদের মানব জীবনকেও বোঝাতে, মানে উনি হয়তো বা কোথাও না কোথাও মানব জীবনের বিভিন্ন ছন্দপতন, বিভিন্ন মোড়ের কথাই বলেছেন, সেগুলো আমরা গানে গানেই শুনবো। তবে আগে প্রথম গানটি শুনে আমরা এটা নিয়ে একটু পরে কথা বলি। নিশ্চয়ই শুরু করে দিই একটা গান। আচ্ছা। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতেই আনন্দ। কারায় সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারায় সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে। খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ। আমার এই পথ চাওয়াতে আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে। ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ। আমার এই পথ চাওয়াতে আনন্দ।
হেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত, আমারে পথ যাওয়াতে আনন্দ। বাহ, পুরো গানটি যেন বা একটা কি বলবো পজিটিভিটির একটা প্রতিফলন যেন। আর শুরুতে যে কথাগুলো বলছিলেন না, প্রকৃতি চঞ্চল, এই বর্ষা, এই ছায়া, এই উচ্ছলতা, এই যে পরিবর্তনগুলো, হ্যাঁ, তবে এখানে বেশ হাসি মাখা, মানে সেটাই বলছি যে এখানে কিন্তু কোনো বিষাদের কথা নেই, এখানে সবটাই হচ্ছে চাওয়ার কথা, এখানে পাওয়ার কথা, আনন্দের কথা। আর এই গানটি উনি তো শিলাইদহে বসে লিখেছিলেন, আর শিলাইদহেতে উনি যে গানগুলো লিখেছেন, স্পেসিফিক্যালি চলনবিল, হ্যাঁ, এবং মানে আপনিও জানেন সেটি হচ্ছে যে শিলাইদহের গানগুলো মানে ওনার যেন মানে শিলাইদহের বসে যে গানগুলো লেখা আছে তাতে কিন্তু বাউল বা কীর্তনের একটা ভীষণ মাত্রার প্রভাব পাওয়া গেছে। সেটার বোধহয় একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের রবীন্দ্রনাথ, হ্যাঁ সেটি আসলে উনি যে রবি বাউল হলেন, ওই যে ট্রান্সফরমেশনটা না, কলকাতার একটা নাগরিক কবি কলকাতা শহরে বসে কেউ তাকে চিনতো কি চিনতো না, সেটা থেকে তার ট্রান্সফরমেশনটা তো পুরো এই বাংলায় এবং শিলাইদহে তাই, এবং গীতাঞ্জলি সৃষ্টিটাও কিন্তু তাই। বাহ, তো আমরা পরে কোন গানটি শুনছি? আমরা যাচ্ছি, দেখি, মোর পথিকেরে বুঝিয়ে এনেছ। আসলে যে কথাটা বলতে বলতে আমরা পাতা উল্টাতে থাকি আমি, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের এই যে বিষয়টা, এই পথিকের ব্যাপারটা, এটা ঈশ্বরকে তো উনি পথিক হিসাবে দেখছেন একটা বিশাল অংশে ওনার জীবনে, এবং বলছেন যে পথেরও সাথী নমি বারংবার, ঈশ্বরকে বলছেন, এবং উনি ওনার সাথে ঈশ্বরকে বলছেন কাম অ্যান্ড ওয়াক উইথ মি, তুমি আমার বন্ধু। হ্যাঁ, সে একসাথে দাঁড়িয়ে সমানে সমানে দাঁড়িয়ে বলছে আসো আমার সাথে হাঁটি, আমরা এই পথে হাঁটি, সীমার মাঝে অসীমের সন্ধানে যাই আমরা। সত্যি তাই। মোর পথিকের বুঝিয়ে এনেছ এবার, মোর করুণ রঙিন পথ এসেছে এসেছে আহা, অঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে রথ, পথিকের বুঝিয়ে এনেছ এবার। সে যে সাগর পারের বাণী, মোর পরাণে দিয়েছে আনি, আখির তারায় যেন গান গায়, অরণ্য পর্বত এসেছে এসেছে আহা, অঙ্গনে এসেছে, মোর দুয়ারে লেগেছে রথ, পথিকের বুঝিয়ে এনেছ এবার। দুঃখ সুখে এপারে ওপারে দোলায় দোলায় আমার মন, কেন অকারণ অশ্রু সলিলে ভরে যায় দুনয়ন, ওগো নিদারুণ পথ জানি জানি পুননিয়ে যাবে টানি, আহা তারে চিরদিন মোর যেদিন ভরিয়া যাবে, যাবে সে স্বপ্ন বৎ এসেছে এসেছে আহা, অঙ্গনে এসেছে,
মোর দুয়ারে লেগেছে রথ পথিকের বুঝিয়ে এনেছো এবার। বাহ, গানটি পথকে নিয়ে, কিন্তু এই পথে যে কতটা পরিবর্তন, এবং এই একজন শ্রোতা বা একজন যিনি গানকে ভালোবাসেন তার কাছে কিন্তু সেই ভ্যালুসটা, মানে তার মূল্যবোধটা কিন্তু অনেকখানি বদলে যায়। কেউ সেটাকে পূজা হিসেবে দেখছে, কেউ সেটাকে কিংবা বিষাদ হিসেবে দেখছে, কেউ বা দেখছে সেটা আনন্দের গান, কেউ বা দেখছে প্রেম হিসেবে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে এটা সম্পূর্ণভাবে রবীন্দ্রনাথ যেভাবে দেখেছেন আমি সেভাবে দেখছি। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে পূজা। সরাসরি বলছেন, মোর পথিকেরে বুঝি এনেছো এবার, মোর করুণ রঙিন পথে এসেছে। এটা স্পষ্টতই এটা ঈশ্বরকে বলছে, সেই ঈশ্বর এখানে তার পথিকটা। সত্যিটাই। আমরা পরে কোন গানটি শুনছি? আমরা পরে যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে কত কাগজ উল্টাতে তো একেবারে সময় চলে যায় না, যাচ্ছি না। তবে আজকে এই যে বিশেষ পথকে নিয়ে গান বাছা ভাবছি, আমি ভাবলাম যে এই বিভিন্ন পর্যায় না করে যে কোনো বিশেষ একটি জায়গা থেকে হতে পারে। বাহ, সত্যিটাই। এটাও তার পথের বিষয়টা কিন্তু এখানে নিছক একেবারে সরাসরি মানব প্রেমের বিষয়টা আছে। এখন অন্য কেউ যদি অন্য কোনোভাবে ইন্টারপ্রেট করতে চায় করতেই পারে, রবীন্দ্রনাথ সেই সুযোগটা তাদের দিয়েছেন। রবীন্দ্রনাথকে আজকে যদি জিজ্ঞেস করা হয়, বলো দেখি তুমি এই গানটা পর্যায়টা কি তোমার, উনি বলতে পারবেন না। নিশ্চয়ই তাই, কারণ এত সৃষ্টি। পথিক পরাণ চল সে পথে তুই, যে পথ দিয়ে গেল রে তোর বিকেল বেলার জুন। পথিক পরাণ চল সে পথে তুই, যে পথ দিয়ে গেল রে তোর বিকেল বেলার জুন। সে পথ পেয়ে গেছে যে তোর সন্ধ্যা মেঘের সোনা, প্রাণের ছায়া বিধির তলে গানের আনাগোনা, রইল না কিছু। পথিক পরাণ চল সে পথে তুই, যে পথ দিয়ে গেল রে তোর বিকেল বেলার জুন। যে পথে তার বাপরি দিয়ে বিছিয়ে গেল ভুই, পথিক পরাণ চল সে পথে তুই, যে পথে তার বাপরি দিয়ে বিছিয়ে গেল ভুই, পথিক পরাণ চল সে পথে তুই। অন্ধকারে সন্ধ্যা জ্যোতির স্বপনময়ী ছায়া, উঠবে ফুটে তারার মতো কায়াবিহীন মায়া, ছুঁই তারে না ছুঁই। পথিক পরাণ চল সে পথে তুই, যে পথ দিয়ে গেল রে তোর বিকেল বেলার জুই। পথিক পরাণ চল সে পথে তুই, যে পথ দিয়ে গেল রে তোর বিকেল বেলার জুই। বাহ, ছোট্ট একটি গান। না, যেটি বলছিলাম যে আসলে এক একটি গান এক একজনের কাছে এক এক রকম। সেই কথা প্রসঙ্গেই একটু বলতে চাই যে রবীন্দ্রনাথ নিজেই ওনার একটি লেখাতে লিখেছিলেন যে একটি চিত্রকর্ম একজন শিল্পী যখন একটা থট নিয়ে আঁকেন, একটা ভাবনা থেকে আঁকেন, কিন্তু যখন ভিউয়ার্সরা সেটি দেখে তখন কিন্তু তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, এবং এই পরিবর্তনটাই তো নান্দনিক তত্ত্বের বিষয়বস্তু বা স্থেটিক ভ্যালুজের দিকে চলে যায়।
when you are saying aesthetic value কথা তাহলে রবীন্দ্রনাথের যে জিনিসটা সব তার মূল জিনিসটা কি রবীন্দ্রনাথের কম্বিনেশন অফ এস্থেটিসিজম অ্যান্ড ফিলসফি অর্থাৎ তার নান্দনিকতা সাথে দর্শনটাকে এই দুইটার যে মেলবন্ধনটা এটাই রবীন্দ্রনাথের এবং রবীন্দ্রনাথকে ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয় যে এটা কেন রবীন্দ্রনাথ বা আমরা কেন রবীন্দ্রনাথকে কাছে আমি যাই বারবার আমার ওই জিনিসটাই আসে আর কি এবং নান্দনিক ব্যাপারটা তো আছেই এবং সেই এস্থেটিক ভ্যালুর সাথে যখন তার দর্শনটা যোগ হয় তখন উনি রবীন্দ্রনাথ হন। সত্যিই তাই। আমরা এবার কোন গানটি শুনছি? এবার একটু ভিন্ন পথ। আচ্ছা, ভিন্ন পথটা কিরকম? এটা রবীন্দ্রনাথের বিভিন্ন বাহনে তার গান আছে তো, এটা গরুর গাড়িতে। আচ্ছা, সে গরুর গাড়িতে কীরকম ভাবে সেটা উনি যখন থাকতেন একটা জায়গার নাম সেটা হচ্ছে যে সুরুল বলে, শান্তিনিকেতনে সুরুল, হ্যাঁ ওই সুরুলে যখন থাকতেন ওই রেগুলার যাতায়াত করতেন উনি শান্তিনিকেতনে। তো একদিন সন্ধ্যার সময় উনি আসছেন, ভীষণ কালবৈশাখী ঝড়, এমন ঝড়, হ্যাঁ ঝড়ের কথা উনি মানে কোনো রকমের গরু গাড়ি থেকে গরু গাড়িতে বসে একটা গান, আপনি কি যেতে যেতে একলা পথে হ্যাঁ নেমে তখন যাচ্ছেন, এই তখন ওই যে ইয়েরা দিনুর বসা ওরা বসা, তখন উনি এক হাত দিয়ে ওনার জব্বার ধরছেন আরেক হাত দিয়ে ওনার চশমা, গিয়ে বলছে দিনু দিনু এই ঝড় তো গেল, বলছে দিনু দিনু গান এলো লেখ। তখন ওরা দুজনে বসে এই ঝড়ের পরে ওনারা নিজেরাই গানের ঝড় বয়ে আনলেন এবং সেটা হচ্ছে এই যে প্রথম কথা হচ্ছে গরু গাড়িতে, বিভিন্ন বাহনতে লিখেছেন, পালকিতে বসে লিখেছেন গান উনি, নৌকাতে তো লিখেছেন, স্টিমারে লিখেছেন এবং কথাটা হচ্ছে এই যে পথটা ওটা একেবারে আমাদের পায়ে এবং শুরুটা হচ্ছে শান্তিনিকেতনের একেবারেই শেষ একটি প্রান্ত, একেবারেই হ্যাঁ। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে ঝড় এসেছে ওরে এবার ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে এসে, আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে এসে, প্রলয় আমার কেশে বেশে করছে মাতামাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। যে পথ দিয়ে যেতেছিলে ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে, যে পথ দিয়ে যেতেছিলে ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতে হবে গভীর অন্ধকারে, বুঝিবা এই বজ্র রবে নূতন পথের বার্তা কবে, বুঝিবা এই বজ্র রবে নূতন পথের বার্তা কবে, কোন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতে, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে ঝড় এসেছে ওরে এবার ঝড়কে পেলেম সাথী, যেতে যেতে একলা পথে
নিবেছে মোর বাতি। বাহ, আমরা গানে এবং বাদ্যযন্ত্রের ঝংকারে সত্যিই একটা ঝড় পেয়েছি। আর এই গানটির পূর্বে সম্ভবত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বড় মেয়ে মাধুরীলতা সে মারা গেছিল এবং মানে বেশ কিছু চলচ্চিত্র দেখা গেছে যে এই গানটি কিন্তু ঠিক একটা বিষাদ বা একটা মৃত্যু যন্ত্রণার জায়গা থেকে মানে এই গানটি ব্যবহার করা হয়েছে। আপনার কি মনে হয়? আমি ওই বিষয়টা আনলাম না, কিন্তু এটা যে প্রেক্ষাপটটা এই মুহূর্তে, হ্যাঁ মাধুরতার বিষয়টা তো আছে, তার আগে তার মধ্যে অনেক কিছু কাজ করছিল ওই মুহূর্তে রবীন্দ্রনাথের, সঠিক, একদম সঠিক। কিন্তু ওই মুহূর্তেটা তার, কিন্তু সে আবার একটা নতুন পথের কিন্তু আবার সে আহ্বান করছে, আবার পথের আহ্বান করছে এবং বলছে সে যে বুঝিবা এই বজ্র রবে নতুন পথের বার্তা তবে, কোন পরিতে গিয়ে তবে প্রভাত হবে রাতি। এবং সে ওখানে কিন্তু একটা ইজ ওয়েটিং ফর সামথিং, হ্যাঁ অবসানও বলা যেতে পারে। সকাল যদি হয় শুরু, তাহলে রাত হচ্ছে অবসান, সেটা একটা জীবনের অবসানও হতে পারে। আমরা পরের গানে যাই। হ্যাঁ, কটা গান আছে আমাদের? গাইতে পারবো? আপনি যতটা শোনাতে পারবেন আমরা ততটাই শুনতে পারবো। আচ্ছা আচ্ছা, আসলে গানের পাশাপাশি কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগছে। আর আমার মনে হয় যে আমাদের সাথে সাথে যারা রবি ঠাকুরের গানকে ভালোবাসেন তারাও কিন্তু অনেক তথ্য পেয়ে যাচ্ছেন বা জানতে পারছেন, বা ভালো লাগাগুলোর সাথে তারা সমন্বয় করতে পারছেন আর কি নিজেদেরকে। থ্যাংক ইউ। এটা রবীন্দ্রনাথের বর্ষার গান, বর্ষার গান হলেও পথের বিষয়টা তো আছেই, কিন্তু আমার কাছে এটা অনেকে মনে করে যে বিষয়টা বোধহয় তার জীবনের পথটা শেষ হচ্ছে, সে বোধহয় সেটারই বর্ণনা করছে। আসলে আমার কাছে এটা নিছক একটা প্রেমের গানই মনে হয়। এবং খুব কোইন্সিডেন্টালি এই গানটি ওই 22শে শ্রাবণেই লেখা। আচ্ছা, তার 74 বছর বয়স, অবশ্য অনেক আগে, মৃত্যুর তার 6 বছর আগে। মনে হলো যেন পেরিয়ে এলে অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে। মনে হলো যেন পেরিয়ে এলে অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে। মনে হলো মরুতীর হতে সুধা শ্যামলি মো পারে। মনে হলো পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যুথির মালা, সকুরুর নিবেদনের গন্ধ ঢালা। লজ্জা দিও না, দিও না, লজ্জা দিও না তারে। মনে হলো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ, আসিতে তোমার দ্বারে। মনে হলো সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে, পথ হারানোর বাজিছে বেদনা সমীরণে। সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে, পথ হারানোর বাজিছে বেদনা সমীরণে। দূর হতে আমি দেখেছি তোমার ওই বাতায়ন তলে, নিভৃতে প্রদীপ জলে
আমারও এ আঁখি উৎসুক পাখি ঝড়েরও অন্ধকারে মনে হলো যেন পেরিয়ে এলেন অন্তবিহীন পথ আসিতে তোমার দ্বারে মনে হলো মরুতীর হতে সুধা শ্যামলিম পারে মনে হলো যেন পেরিয়ে এলেন অন্তবিহীন পথ আসিতে তোমার দ্বারে মনে হলো। বাহ, আমরা একেবারেই গানে গানে তো শেষ পর্যায়ে চলে এসেছি। অসাধারণ একটা সময় কাটালাম। তবে এই মনে হলো যেন পেরিয়ে এলাম পথ, সেই প্রসঙ্গে একটু বলি। মনে হতে পারে যেন প্রিয়র কাছে, ভালোবাসার মানুষের কাছে পৌঁছেছি অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে, কিংবা সৃষ্টিকর্তার কাছে। সেই আসলে ঘুরে ফিরে মূল্যবোধটা বা ভালো লাগাটা বা ভাবনাটা বদলে যায় কিছুটা অন্তত। যাই হোক, অসাধারণ একটি সময় কাটালাম, অনেক ধন্যবাদ। তবে আমরা এখনই ছাড়ছি না আপনাকে, আরও একটি গান শুনবো। গান শুনতে শুনতে বিদায় নেব। তার আগে ধন্যবাদ জানাবো আমাদের দাদাদেরকে, এবং আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। নিশ্চয়ই। গান গল্প আড্ডা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আপনাদের দিন শুরুর প্রথম ভাগটি আমাদের সাথে চমৎকারভাবে কেটেছে। দেখা হবে অন্য কোনো গানের ভরে। সবাই ভালো থাকুন, সবার সারাটি দিন ভালো কাটুক। সবাইকে ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। এনটিভিকে তো অবশ্যই ধন্যবাদ, এবং সবাইকে, দর্শকদেরও। পথে যেতে ডেকেছিলে মোরে, পথে যেতে ডেকেছিলে, পিছিয়ে পড়েছি আমি যাব যে কি করে, পথে যেতে ডেকেছিলে। এসেছে নিবিড় নিশি, পথরেখা গেছে মিশি, সাড়া দাও সাড়া দাও, আধারের ঘোরে পথে যেতে ডেকেছিলে। ভয় হয় পাছে ঘুরে ঘুরে যত, আমি যাই তত যাই চলে দূরে। ভয় হয় পাছে ঘুরে ঘুরে যত, আমি যাই তত যাই চলে দূরে। মনে করি আছো কাছে, তবু ভয় হয় পাছে আমি আছি তুমি নাই, কালি নিশি ভোরে পথে যেতে ডেকেছিলে। পিছিয়ে পড়েছি আমি যাব যে কি করে, পথে যেতে ডেকেছিলে মোরে, পথে যেতে ডেকেছিলে।